হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজ হচ্ছে মান্তুর জন্মদিন। তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো সকালবেলা খুব সুন্দর শুরু হলো দিনটা। বাজার টাজার করলাম, ঘরের সব কাজবাজও হয়ে গেছিলো, রান্না বসাবো। তার ঠিক আগের মুহূর্তটাতে বাবা মেয়েরা ঠিক করলো যে বাইরে খেতে যাব। মা, তোমায় আজ আর রান্না করতে হবে না, আজকে আমরা বাইরে খাবো। তো ওর বাপিও বললো যে ঠিক আছে, চলো বাইরেই খাই। প্রত্যেকবারই তো ঘরেতে অনেক রকমের রান্না বান্না করে খাওয়া হয়, তো এবারটা একটু অন্যরকম হোক। তো দেখো, আমরা মেট্রোতে উঠে গেছি, আর রূপসা গেছে কলেজে। আর কলেজ থেকে ওর মানে কালীঘাটে দেখা হবে আমাদের সাথে, আর ওর বাপিও দোকান থেকে আসবে, আর আমরা দুজনেও যাব। তো দেখো, রূপসা এখানে ফোন দেখছে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা চলে এসেছি, ও দেখতেও পাচ্ছে না। তো মান্তুকে একটু ধাপ্পা করে দিল, আর রূপসার বাপিও চলে এসেছে। ও আছে ওপরে দাঁড়িয়ে আছে, আমরা মেট্রো স্টেশনের নিচে আছি। তো এবারে ওপরে গেলে ওর সঙ্গে দেখা হবে। তো একটা দিন যদি ছুটি পাওয়া যায় না, মানে বিশেষ করে রান্নার যদি ছুটি পাওয়া যায়, তো এর থেকে মেয়েদের মনে হয় না আর কিছু খুশির ব্যাপার হতে পারে। তো মেয়ের যেহেতু জন্মদিন ছিল, আগের দিন থেকে অনেক কিছুই ঠিক করা ছিল যে এই রান্না হবে, কিন্তু সেটা তো আর কিছুই হলো না। এই দেখো, ওর বাপির সঙ্গেও দেখা হয়ে গেছে, তো সেটা তো কিছুই হলো না। যাই হোক, এখানে খেতে এসেও খুবই ভালো মানে খাবারটা ছিল। রেস্টুরেন্টটার নাম হচ্ছে বনফুল। আমরা কখনো আসিনি এই রেস্টুরেন্টটাতে, ফার্স্ট টাইম আসলাম। কিন্তু খুবই সুন্দর জায়গাটা, এতটা সুন্দর, মানে খুবই সুন্দর। আমরা অনলাইনে মানে গুগলে দেখে এখানে এসেছি। তো হেঁটে হেঁটেই এসেছি রাসবিহারি থেকে এখান পর্যন্ত, হেঁটে হেঁটে মানে গুগলে যেরকম দেখায় আর কি, টাইম দেখাচ্ছে 5 মিনিট 10 মিনিট এরকম করে করে চলে এসেছি। তো যাওয়ার সময় আর হেঁটে হেঁটে যেতে পারবো না, অনেকটা রাস্তা। তো যাই হোক, এখানে খাবার দাবার অর্ডার করা হচ্ছে। ওর বাপি বললো যে তোরা অর্ডার কর, তোরা যা অর্ডার করবি আমরা তাই খাবো। তো দেখো, এখানে আমরা অর্ডার করে অনেকক্ষণ ধরে বসেছিলাম বলে ওই জন্য আমাদের পাঁপড় খেতে দিয়ে গেছে। আর আমরা স্টার্টারে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গারটাও খুব সুন্দর ছিল। আর খাবার দাবারও অর্ডার করা হয়েছে। তো এতটা সুন্দর, মানে খাবার দিতে দেরি করছে কিন্তু আমাদের বোরিং ফিল হচ্ছিল না, বেশ মজাই হচ্ছিল, মানে মজা করছিলাম বেশ 4 জন মিলে। তো এবারে কি বলো তো, কাউকে বলা হয়নি, কারণ হচ্ছে রূপসার পরীক্ষা, মানে রূপসার পরীক্ষা চলছে, তো সেই জন্য কাউকে বলা হয়নি। তো দেখো, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আর বাড়িতে গিয়ে মান্তু কেক কাটবে, মানে রাত্রিবেলা ওর বাপি যখন বাড়ি যাবে তখন। আর আমি পায়েসটা বানিয়ে রেখে এসেছি, ওই রাত্রিরে পায়েস আর কেক কাটবে, পায়েস খাবে আর কেক কাটবে। তো ওর বাপিকে আমি জিজ্ঞাসা করছি কেমন খাচ্ছ বলো, মানে টেস্টটা কেমন। ওর বাপি বলছে খুবই সুন্দর। আর আমার খাওয়া হয়ে গেছে, আমি এই জায়গায় স্যালাড খাচ্ছি। তো এবার বেরিয়ে পড়বো রেস্টুরেন্ট থেকে। বেরিয়ে পড়ে রাসবিহারির মোড়েও চলে এসেছি। ওই দেখো, ওর বাপি দোকানে যাচ্ছে। তো আমরা নামবো লেক মলে। তো আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, মানে রেস্টুরেন্টে খেয়ে সিনেমা দেখে তারপরে বাড়ি যাব। তো তারপরে ঠিক হলো কি যে না, আজকে ঠিক সিনেমা দেখতে যাব না, অন্য একদিন সিনেমা দেখতে যাব। আজকে চলো লেক মলে একটুখানি ঘুরে আসি, কোথায় কীরকম কী কালেকশান এসেছে একটু দেখে আসবো। তো আমি বললাম যে ঠিক আছে চল। ওর বাপিও বললো যাও, ওদের একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে বাড়ি যাবে। তো দেখো, এই যে আমরা বাসে দাঁড়িয়ে আছি, আমরা যেহেতু লেক মলে নামবো, এখানে খুব মজা করছিলাম আমরা। তো দেখো, আমরা চলে এসেছি লেক মলে। এবারে প্রথমেই আমরা ম্যাক্সে ঢুকবো। ম্যাক্সে ঢুকে তো মানে এরা তো বেরোতেই চায় না, লেক মলে আসলে একবার ম্যাক্সে ঢুকবে, একবার জুডিওতে ঢুকবে। তো যাই হোক, এই যে হাতে এত কিছু দেখতে পাচ্ছ, এত কিছু পছন্দ করেছে, কিন্তু নিয়েছে রূপসা একটা জিন্স, মান্তু একটা জিন্স, আর মান্তু একটা টপ, আর কিছুই নেয়নি। আর মান্তুর এই ছোটো ছোটো জামাগুলো দেখে বলছে মা কি কিউট জামা, আমি যখন ছোট ছিলাম আমাকে কি এরকম জামা পরিয়েছিলে? আমি বলছি হ্যাঁ পরিয়েছিলাম তোকে। তখন তারপরে বলছে এই জামাটা আমার গায়ে হবে না? আমি বলছি হ্যাঁ হয়ে যাবে, নে পুজোর সময় পরবি। তারপরে এইসব একটা একটা করে জামা কাপড় দেখতে দেখতে আমাদের বাড়ি যাবার টাইমও হয়ে গেছে, কারণ সন্ধে হয়ে যাচ্ছে।
এবারে বাড়ি যেতে হবে, বাড়িতে গিয়ে সন্ধে দেখাতে হবে। তো যাই হোক, এই দেখো আমরা লেক মল থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে যাওয়ার সময় ওদের জিজ্ঞাসা করলাম কিছু কি খাবি, আর ওরা বললো যে না একদমই কিছু খাবো না। আমি বললাম একটু কোল্ড ড্রিঙ্কস খা, নাহলে আইসক্রিম খা। বললো না কিচ্ছু খাবো না। আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো ধরার জন্য, একজনের থেকে কেক নেওয়া হবে। ওই যে বাসটা যাচ্ছে ওই বাসটা করে, মানে বাসটা থেকেই নামবে আর কি মেয়েটা, ওর কাছ থেকেই আমাদের সব রকম কেক নেওয়া হয়। মানে আমাদের 4 জনের বার্থডেতে বা কোনো কিছু হোক, যাই হোক, কেক খেতে ইচ্ছা করুক যাই করুক, এই মেয়েটার কাছ থেকেই নিয়ে খাওয়া হয়। অনেক বছর ধরে আমরা এই মেয়েটার থেকে কেক নিই, খুব ভালো কেক বানায়। এ অনেক দূর থেকেই আসে কেকটা ডেলিভারি দিতে, কিন্তু কালীঘাটেই দেয় ডেলিভারি আর কি। তো দেখো বাড়ি এসে এইটা অনেকক্ষণ পর, প্রায় তখন রাত 10টা বাজে, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছিলো। তো মান্তু যেমন বলেছিল দিদি বাপি থাকবে, তখন আমি পায়েস খাবো আর কেক কাটবো। তো সেই জন্যই রাত করেই এটা হচ্ছে আর কি। তো আমরা 4 জনেই আছি। এবারে মান্তু কেকটা কেটে নেবে, তারপর খাওয়া দাওয়া করে মানে কেক পায়েস খেয়ে শুয়ে পড়বে। তো চলো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসি, হ্যাঁ, টাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মান্তু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মান্তু অনেক ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও, ভালো করে পড়াশোনা করো, আর দুজনে খুব ভালো করে থাকো। অবশ্যই খাও, দিদিকে দাও, দিদিকে দাও, সব থেকে কাছের তোমার দিদি, দিদিকে নাও, দিদিকে নাও। তুমি আগে খাও তারপর। সরেছো। তেতো লাগছে। পিঙ্ক কালারটার জন্য নাও পায়েস দাও, পায়েস খাও। পায়েস নাও, মান্তু সরেছো বাপির দিকে। কেমন বানিয়েছি মান্তু? অসম। না তুমি খাই দাও। নে রূপসা দে, রাখো। তুমি খাও না, আরে বন্ধ করে দিন, ঘরটা গরম হয়ে যাবে। ঠিক আছে, চলো টাটা। আমার ফুল লুকটা দেখো।